আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পশ্মি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। জোলাইবাড়িতে হরিওং মন্দির উদ্বোধন, অখণ্ড মানবতাবাদের বার্তা তুলে ধরলেন বক্তারা। সোনামুড়া বিলোনিয়া সড়কে ভয়াবহ সংঘর্ষ, চালকের ঘটনাস্থলে মৃত্যু, পরে প্রাণ হারালো শিশু। নববর্ষ উপলক্ষে মানবতার দৃষ্টান্ত গড়ল সাবরুমের NYS ক্লাব, অসহায়ের পাশে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রায় শেষের পথে, দাবি ট্রাম্পের, নতুন করে আলোচনার ইঙ্গিত। পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোটের কড়া নিরাপত্তা, 2407 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। বিদ্যুৎ স্পৃষ্ট কিশোরীকে ঘিরে আমবাসায় উত্তেজনা, ইলেকট্রনিক অফিসে ভাঙচুর, আহত ওসি। পারিবারিক অশান্তিতে বিষ পান গৃহবধূর, আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি। নববর্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্তদের ঢল, মাতাবাড়িতে উৎসবের আবহ। এডিসির মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে পুনঃ ভোটে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। এখন দেখে নিন বিস্তারিত সংবাদ। শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে জোলাইবাড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো হরিওং মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ সম্পাদক রাজেশ্বর লো, জোলাইবাড়ি আঞ্চলিক অখণ্ড সংগঠনের সম্পাদক বাবুল বল, দক্ষিণ জেলা অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি রতন মজুমদার সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন মজুমদার অখণ্ড মানবতাবাদের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই আদর্শের প্রবর্তক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তার মতে অখণ্ড মানবতাবাদ কেবল রাজনৈতিক বা সামাজিক চিন্তাধারা নয়, এটি মানুষের সার্বিক বিকাশের এক পূর্ণাঙ্গ দর্শন। তিনি আরো বলেন, মানুষ কেবল শরীর বা মনের সমষ্টি নয়, শরীর, মন, বুদ্ধি ও আত্মার সম্মিলিত বিকাশই প্রকৃত মানবিক উন্নয়নের পথ। এই দর্শন ভারতের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের উপর জোর দেয় এবং সাম্প্রদায়িকতা দূর করে এক ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্য বহন করে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে জোলাইবাড়ি আঞ্চলিক অখণ্ড সংগঠনের জোলাইবাড়ির অখণ্ড মণ্ডলীতে যে অযাচক আশ্রমের উপাসনা মন্দিরের উদ্বোধন হলো এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। বাবামণি বিশ্বকর্ম যোগ সাধনার মহাকাশের একজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। জগতের কল্যাণের করে ওনার প্রচেষ্টা, জগৎ কল্যাণমুখী ওনার কর্ম, পৃথিবীর সমস্ত মানুষকে আপন করার বাণী নিয়েই উনি এসেছেন এই পৃথিবীতে। আজকে এই উপাসনা মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে জোলাইবাড়ি আঞ্চলিক অখণ্ড সংগঠনের অন্তর্গত জোলাইবাড়ি অখণ্ড মণ্ডলীতে যে অযাচক আশ্রম আজকে উদ্বোধন হলো। আমরা চাই জগৎবাসীর কল্যাণ হোক, বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ হোক, জগতের শান্তি বিরাজিত হোক। পরমেশ্বর শ্রী শ্রী বাবামণির এই একটি বাণীকে সামনে রেখে আমাদের এই মন্দির। এক মুহূর্তের অসতর্কতায় থমকে গেল একাধিক প্রাণের স্বাভাবিক গতি। সোনামুড়া বিলোনিয়া সড়কের রবীন্দ্রনগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক টমটম চালক এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক 4 বছরের শিশুর। জানা গেছে, সোনামুড়া থেকে বিলোনিয়া যাওয়ার পথে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা ঘটনাস্থলে টমটম চালক প্রদীপ দাসের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় টমটমের যাত্রী হিসেবে ছিল আড়ালিয়া এলাকার বাসিন্দা সেলিনা আক্তার এবং তার 4 বছরের পুত্র মোহাম্মদ সামি। দুর্ঘটনায় তারা দুজনেই গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে শিশুটি মারা যায়। আহত সেলিনা আক্তারের চিকিৎসা চলছে। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন উদ্ধার এবং তদন্তের কাজ শুরু করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে বিকাল 4:30 নাগাদ আমাদের সোনামুড়া হসপিটালে 3 জন পেশেন্ট নিয়ে আসা হয়। এর মধ্যে থেকে একটা ফিমেল, যার নাম সেলিনা আক্তার সামথিং কিছু, বয়স 45 নাগাদ, ঠিক মতো জানা যায়নি কিছু। তার হেড ইঞ্জুরি ছিল এবং লেফট লেগে ইঞ্জুরি ছিল, যাকে আমরা মেলাঘরে রেফার করি। পরবর্তী সময় একটা বাচ্চাকেও নিয়ে আসা হয়, যার বয়সও জানা যায়নি, তারও হেড ইঞ্জুরি ছিল, তাকে আমরা সিটি স্ক্যান করার জন্য মেলাঘরে রেফার করি। এর পরবর্তী সময়ে একজন ফায়ার সার্ভিস কর্মী থেকে একজনকে নিয়ে আসা হয়, যার নাম জানা গেছে প্রদীপ দাস, বয়স 45 নাগাদ, যাকে আমরা ব্রড ডেড হিসেবে পাই, যে এখন সোনামুড়া হসপিটালে ভর্তি আছে।
ড্রাইভার স্পটেড বাচ্চাটাও ইভেন শুনছি যেটা যতটুকু শুনছি যে বাচ্চাটাও মনে হয় নাই জীবিত ড্রাইভারটা অনেকে সবাই মিলে আছে টানাটানি করেছিল বাইকও হয়তো আয়না দিল পরে অনেক চেষ্টা করার পরে পাইতেছি। আনন্দ আর উৎসবের আবহে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি মানবতার বার্তাও ছড়িয়ে দিলেও সাবরুমের একদল উদ্যোগী তরুণ। বাংলা নববর্ষের প্রথম দিনকে সামনে রেখে সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সাবরুম মহকুমার আমতলীস্থিত নিউ ইয়ং স্টার ক্লাব। এই উপলক্ষে ক্লাবের সদস্যরা দিনভর সাবরুম মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভবঘুরে পথবাসী ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে। তাদের এই উদ্যোগে বহু অভাবী মানুষের মুখে হাসি ফুটতে দেখা যায়, যা নববর্ষের আনন্দকে আরো অর্থবহ করে তোলে। ক্লাবের সদস্যদের বক্তব্য, নতুন বছরের সূচনা যেন শুধুমাত্র ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এই চিন্তা থেকে এই কর্মসূচির আয়োজন। তারা আরো জানান, ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিউ ইয়ং স্টার ক্লাব নিয়মিতভাবে এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে। এলাকার বাসিন্দারা ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এমন উদ্যোগ শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, বরং সমাজের সহমর্মিত ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাত প্রায় শেষের পথে। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। আমি এটাকে শেষের কাছাকাছি বলেই দেখছি। তবে একসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি এই সংঘাত থেকে সরে আসেননি। উল্লেখযোগ্যভাবে এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরানের বন্দর ও হরমুজ প্রণালী এলাকায় মার্কিন নৌবাহিনীর অবরোধ জারি রয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত আগের শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পরই এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই কৌশলের প্রভাবও পড়তে শুরু করেছে। ইরানের বিভিন্ন বন্দর থেকে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং একাধিক জাহাজকে জলসীমা ছেড়ে ফিরে যেতে হচ্ছে। যদিও যুদ্ধ শেষ হওয়ার কথা বললেন, ট্রাম্প সতর্ক করে বলেন, এখন যদি আমরা সরে যাই তবে ইরানকে পুনর্গঠন করতে 20 বছর লেগে যাবে। আমরা এখনো শেষ করিনি। তিনি আরো জানান, ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা আগামী 2 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, যার সম্ভাব্য স্থান ইসলামাবাদ। প্রথম দফায় আলোচনা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমাধান না হওয়ায় তা এখনো বড় বাধা হয়ে রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ফলে পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভোটের ঘণ্টা বাজতে আর মাত্র কয়েকদিন বাকি, সে আবহে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কোনো খামতি রাখতে নারাজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, আগামী 23শে এপ্রিল রাজ্যের 152টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দফাতে উত্তরবঙ্গের সমস্ত জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভোট নেওয়া হবে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক আসনে ভোট গ্রহণ হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রথম দফায় মোট 2407 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি বাহিনী রাখা হয়েছে। এছাড়া দার্জিলিং জেলায় 61 কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে 44 কোম্পানি, কালিম্পংকে 21 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি এবং কোচবিহারে 146 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ইসলামপুর পুলিশ জেলায় 61টি কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি এবং মালদায় 172 কোম্পানির বাহিনী নিয়োগ করা হয়েছে। কমিশনের এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের নির্ভয়ে ভোট অধিকার প্রয়োগে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমবাসার রাত যেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ল পুরো বাজার এলাকায়। বুধবার রাতে আমবাসা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুৎ পরিষেবা গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা আমবাসা ইলেকট্রনিক অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় বিক্ষোভ ভাঙচুরের রূপ নেয়। বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর
চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই সময় আমবাসা থানার ওসি নন্দন দাস আহত হন। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আমবাসা এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এক পারিবারিক অশান্তির মুহূর্তে মর্মান্তিক ঘটনার রূপ নিল এক তরুণীর জীবন এখন ঝুলছে অনিশ্চয়তার দোলচলায়। কমলপুর মহকুমার কাইমাছড়া এলাকায় বুধবার বিকেলে পারিবারিক কলহের জেরে বিষ পান করেন 23 বছর বয়সী গৃহবধূ। জানা গেছে স্বামী রতন কন্দের সঙ্গে তীব্র বাক বিতণ্ডার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়ে এই চরম সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের মতে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এই ঘটনার মূল কারণ। ঘটনার পর পারিবারিক সহিংসতা ও মানসিক চাপে এমন ঘটনা বাড়ছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেমনে কিতা হয়েছে মাছ পেলাম যে সবে খরচা কইরা দিলাম, হ্যাঁ, টাকা পয়সা পাইলাম, বউরও খুশি রাখতাম চাইছি, হ্যাঁ, ওইটার ভিতরে তাইনারা মনের ভিতরে কি আঘাত লইছে কইতাম পাই না, এটা তো আমারও কইছে না। এরপরে আমি আইসি বাজার থেকে সব কিছু আগে কিন্তু ট্রান্সফার করেছি বাজার টাজার, ফ্যামিলি রান্না দিলে তো খামু স্বাভাবিক, এটা মানুষ আমরা তো একটু লেট করতেই পারি, যে কোনো একটা সমস্যা হইতেই পারে, এটা মানুষের আমরা কত রকমের সমস্যা থাকতে পারে, ঠিক আছে না। এরপরে আয়া দেখি বাড়ির ফ্যামিলি রান্না টান্না করছে না, তে আয়া উঠাইলাম, বেটি কিন্তু ঘুমিয়ে আসলাম, ঘুমের পরে থেকে উঠানি পরে উঠাইলাম, রান্না টান্না করলো। এরপরে পরবর্তী আর কিতা হয়েছে আর আমি কইতাম বললাম, আমি সানে গেছিলাম, এরপরে থেকে আয়া এই অবস্থা দেখছি। হ্যাঁ, স্বামী স্বামী কি হয়েছে আমরা কইতে পারি না, আমরা তো বড় সমস্যা আনন্দ পার না কইতে পারি না। আপনার কি হয়? হ্যাঁ, বাসা কোন কেন? আমি সত্যি পারি তো কি লিয়ে লাগবে? কোন কি লয়ে গেছে লাগছে তোমার হইতো। বাংলা নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির প্রাঙ্গণে ভোর থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নতুন বছরের শুরুতে দেবীর আশীর্বাদ লাভের আশায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী রাজ্য থেকেও বহু ভক্ত এখানে সমবেত হন। সকাল বেলার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরের ভক্তদের ভিড় আরো বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে দেবী দর্শনের অপেক্ষায় থাকে সবাই। অনেকে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে পূজা অর্চনা করে নতুন বছরের মঙ্গল কামনা করেন। এদিকে নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী হালখাতা প্রথা পালনের ব্যস্ত দেখা যায় উদয়পুর ও আশেপাশের এলাকায় ব্যবসায়ীদের। নতুন হিসাবের খাতা দেবীর চরণে অর্পণ করে পুজো দেন তারা। বিশ্বাস দেবীর আশীর্বাদ নিয়ে হালখাতা শুরু করলে সারা বছর ব্যবসায় উন্নতি হয়। বিপুল জনসমাগম সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মন্দির চত্বরে মোতায়েনে ছিল পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক। সব মিলিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে মাতাবাড়ি এলাকায় দেখা গেছে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভালোই জাতীয় সমাগম, দূর দূরান্ত থেকেও আসতেছে, এখন অব্দি ভিড় আছে, বাইরের থেকেও আসে। আর হালখাতা যাত্রা হয়, অন্যান্য দিন মতো যা নীতি পূজা সব কিছুই হয়, চলছে। হালখাতা যাত্রা চলছে, যাত্রা বন্ধ। অন্যান্য দিনের তুলনায় আজকে কোনো বিশেষ পূজা রয়েছে কি? বিশেষ পূজা বলতে নীতি পুজো যা হয় তা ওই অবশ্যই তোমার বয়লাঘাটে আসে না, নয় যা ভিত্তি আমরা ব্যবহার করি, নীতি পূজা যা সামগ্রী সব কিছুই আসে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে আজ সকাল থেকে এডিসি 11 মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের 5 নম্বর বুথে পুনঃভোট গ্রহণ শুরু হয়েছে। খোয়াই জেলার নন্দন কুমার পাড়া জেবি স্কুলে এই ভোট গ্রহণ ঘিরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। পূর্ববর্তী ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় কমিশন পুনঃভোটের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী আজ কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও অংশগ্রহণ দেখা গেছে। এদিনে একটি বিশেষ দৃশ্য নজর কেড়েছে বিজেপি প্রার্থী বিল্লু জমাতি এবং তিপ্রামাথার প্রার্থী উৎপল দেববর্মা। দুই প্রতিদ্বন্দ্বীকে একই সময়ে বুথ এলাকায় উপস্থিত থাকতে দেখা যায়।
এদিন একটি বিশেষ দৃশ্য নজর কেড়েছে। বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া এবং ত্রিপুরামথার প্রার্থী উৎপল দেববর্মা দুই প্রতিদ্বন্দ্বীকেই একই সময়ে বুথ এলাকায় উপস্থিত থাকতে দেখা যায়। রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও তাদের এই উপস্থিতি সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ইতিবাচক বার্তা বহন করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতায় নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং পরে নিয়ম মেনে গণনা সম্পূর্ণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Unfortunately, 12 to ang phainai ang no polling agent dai kalamon ulo some miscreants ingkha ojagawo so which jung to against pura namon to against no ang to against no violent free and fair election nok salaimani they ani opposite candidate was agano so khana counting utongo ba tabon sino best wishes rekana no thank you all the best okay amon no chin koimong let it be free fair election and say no to violence all the time. Pre-polling to post-polling to violence is not going to bring any solution. So you can see us also. Tomorrow, I congratulated him for his candidate also. My brother is also here. And as he said, congratulations result mo, ang mo result mo. Tabuk jeng na tangi thangka, soon together. Appeal khain mo sungo. 11 Moharanipur Telamura constituency ni public rosmia ente Tibrahani kana election nai sorry counting nai applying nai chain nai our part of election so ke kaise violence start khai di after all so Tibrasa be Tibrasa mata Tibrasa buja khan nai sablo bujal tin borno bujal এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ রাখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।